আমি তোকে স্টাইলিং করে দেই। দাদা ভাই আমি গেলাম। দাঁড়া, তুমি আবার মারবা? আল্লাহ, এটা কি? এটা কি তোমার কোনো ইশারা? হ্যাঁ তরুণা, হ্যালো, বলো। তুমি ঠিক আছো রাকিব? হ্যাঁ ঠিক আছে। কেন? তোমার কণ্ঠ এত ভারী শোনাচ্ছে, মনে হচ্ছে তুমি কান্নাকাটি করছো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। কান্নাকাটি? তুমি পাগল নাকি? আমি এত দুর্বল না যে কান্নাকাটি করব। ভাবলাম পিঙ্কির খবরটা শোনার পর তুমি আবার উল্টাপাল্টা কিছু করে বসো কিনা। যতই আমার বান্ধবী হোক, তোর মতো একটা ভালো ছেলেকে ধোকা দিল। জীবনে এমন কিছু সময় আসে তোর না, বুকটা ফেটে যায়, কিছু করার থাকে না। ও আমাকে ধোকা দিছে, তুমি এই কথা বললা কেন? কেন বলতেছি মানে, পিঙ্কির এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি জানো না? ও এই কথা। তুমি আমার কাজটা সহজ করার জন্য আমাকে ফোন দিয়েছো, তাই না? রাকিব, আমি জানি সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি উল্টাপাল্টা কিছু করো না, আমি তো আছি। পিঙ্কি নাই বলে তোমার লাইফ কি থেমে থাকবে বলো? তুমি চাইলে আমার সাথে হ্যাং আউট করতে পারো। ঠিক বলছো তোমরা, আসলেই তো কারোর জন্য তো লাইফ থেমে থাকে না। আমিও তোমার সাথে হ্যাং আউট করতে চাই, সামনাসামনি বসে কথা বলতে চাই। হ্যাঁ শিওর, চলো তাহলে আজই দেখা করি। হ্যাঁ, কোনো সুন্দর একটা রোমান্টিক রেস্টুরেন্টে। রোমান্টিক? দেখা হচ্ছে তাহলে, টাটা। বাই বাই। বুঝছি, আমি ঘুমাইতে গেলাম। তুই মরার পর কাকি হবি, সব জায়গায় মুখ দেওয়ার স্বভাব তো তোর। আরে তোরা সময় এমন করতেছিস কেন? আমি কি করলাম? আমি মরে গেলে কি তোরা শান্তি পাইতি? আচ্ছা রাকিব, তুই না আজকে ডেটে যাবি? কি পরে যাবি? আমি তোকে স্টাইলিং করে দেই। দাদা ভাই আমি গেলাম। দাঁড়া, তুমি আবার মারবা? তাহলে কি আমি মরেই যাবো ছাদ থেকে পড়ে? ডেটিং করতে চাচ্ছি, পকেটে টাকা আছে, ভালো একটা রেস্টুরেন্টে বসবি, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো খাবার খাওয়াবি, তাহলে আর ফকিরের বাচ্চা বলে গালি দিবে না। দাদা ভাই আস্তে 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 আস্তে, ঘাম শরীর তো। দাদা ভাই, কি? তাহলে আমিও ছাদে যে লাভ দেই। আচ্ছা, এই তাইলে মতলব না? না তুই কি যাবি নাকি ওর সাথে?